দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন। এই শীতকালের মরশুমে আবার একটা পিকনিক হবে। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আজ যাচ্ছি বাপের বাড়ি। বাপের বাড়িতেই হবে পিকনিক। পিকনিক মানেই দারুণ মজা, হইচই, আনন্দ। বাপের বাড়িতে পিকনিকে এসে কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বুঝতেই পারছো পিকনিক করতে যাচ্ছি মানে, আর সেটা যদি বাপের বাড়িতে হয় তাহলে তো ডবল আনন্দ হয়। খুব ভালো আছি। তো দেখো, অন্যান্য দিন রবিবার মানেই বেলা অবধি একটু পড়ে আমি ঘুমাই, সত্যি কথা বলতে, কারণ খুব একটা তো বেলা অবধি ঘুমাতে পারি না। আর এই ঠান্ডাটা যা বেশ কিছুদিন ধরে পড়েছে আর কি। আর সব থেকে বড় কথা, এই বছরের মতো ঠান্ডা মানে কোনো বছর পড়েছে বলে মনে হয় না। বেলা অবধি পড়ে ঘুমাই, কিন্তু আজকে তা করিনি। একদম 6টার মধ্যে উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, কারণ শাশুড়িমা বাড়িতে নেই। আর এদিকে দার্জিলিং থেকে যে সোয়েটারটা কিনেছিলাম সেটাও আজকে পরে নিয়েছি, এই ফার্স্ট টাইম। তো সব কিছু পরে রেডি হয়ে তোমাদের দাদাভাই কিন্তু আমাদেরকে দিতে যাচ্ছে আমার বাপের বাড়িতে। তোমাদের দাদাভাই কিন্তু থাকবে না এই পিকনিকে, ও করছে ওর বন্ধুদের সাথে ফিস্ট, সেটা হচ্ছে আমাদের দিঘির পাড়ে। তাই আর কি ও আমাদেরকে নামিয়ে দিয়ে চলে আসবে। আর কেবলমাত্র বাড়িতে আছে একা শ্বশুরমশাই, তবে শাশুড়িমা একটু পরেই ঢুকে যাবে। তো তারপরে শাশুড়িমা এসে রান্নাবান্না করবে। আমি যদিও তো স্নান পুজো পাঠ সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি, কেবলমাত্র রান্নাবান্নাটাই বাকি ছিল। আমরা এই যে বাপের বাড়িতে, তোমাদের দাদাভাই আমাকে দিয়ে চলে গেছে, ওর তো পিকনিক করছে ওইখানে ওর বন্ধুদের সাথে। আর এই যে আমাদের কিট্টু, দাঁড়াও ব্যাক ক্যামেরায় ভালোভাবে দেখায়। এই যে বেটু কি তুলে খাচ্ছি, সেটা কাজু কিশমিশ মটরশুঁটি। আর এই যে আমাদের কিট্টু 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 হ্যাঁ থাক, আজকাল কিট্টু কচুরি করার দরকার নেই। ও কিট্টু কিট্টু ফোন দেখছো? হ্যাঁ তুমি ফোন দেখছো, ও কিট্টু। আমার মা রান্না করছে, আর সব রান্নাটাই হবে কাঠের জালে। এদিকে হবে মাটন, তারপর হবে চিকেনটা এদিকে কাটছে হচ্ছে, মাটন হবে, চিকেন হবে। এদিকে মা ফুলকপি আলু ভাজা করছে, শাক ভাজা। মার কি হবে? চাটনি, পাঁপড়, দই মিষ্টি। ইয়ে কিট্টু ইয়ে করো। তো এই যে আমাদের রান্না বান্না চলছে, আমার মা এসো রান্না করছে, মাসি এসছে, এই যে রান্না করছে। আর কিট্টুটা কি করছে দেখা একটু, কিট্টু মোয়া খাচ্ছে। হ্যাঁ তুমি ছবি উঠছো, ওইটা কিন্তু জানে, ফোনের দিকে তাকালেই ও কিন্তু সমানে হাসছে। মানে ফোনটা সবাই জেনে গেছে যে ফোনের দিকে ছবি উঠছে, সঙ্গে সঙ্গে হাসছে। দেখ তোদেরকে একটু দেখাই মায়ের বেটাকে। এই যে আমার মাসি কাঁচা লঙ্কা কাটছে, সব রান্নাটা কাঁচা। এই যে মাটনটা এখন ধোয়া হয়নি। তারপরে এদিকে চিকেনটা হচ্ছে। মা চিকেনটা কোথায় গেল? এই যে। আর এই যে আমাদের দুষ্টুটা কি করছে? মাম্মা এদিকে আয়। সবাইকে জানাই শুভ দুপুর। এদিকে রান্না বান্না আমাদের কমপ্লিট। কিট্টু আগে সবার আগে খাচ্ছে। কিট্টু কেমন করে খাচ্ছে দেখি দাও। দেখি দাও এই যে দেখো, কিট্টুর মা ওকে খাওয়াচ্ছে স্যুপ, তাই তো না? খিচুড়ি খাচ্ছ? কিট্টু আগে খাচ্ছে এদিকে। আর আমাদের এই যে এদিকে আমার মা এই যে মাংস তুলছে, এইখানে বাটির মধ্যে খাসির মাংস দেওয়া হবে। আর চিকেন কষা এই যে আমার মেসো তুলছে এখানে দীপ দাঁড়িয়ে আছে, দীপু। আর এই যে কিট্টু খাচ্ছে, ডোডো এখানে ফোন দেখছে। এদিকে তো বাচ্চাগুলো আগে খেতে বসে গেছে। তারপরে ওই সাইডে আছে আমার বাপির একটা বন্ধু আর মেসো। তো সবাই মিলে খাওয়া হলে তারপরে গিয়ে আমরা বসবো। তো এদিকে দীপুও খাচ্ছে। দীপুকে সেটা বলে দিই, দীপু হচ্ছে আমার যে মাসি এসছে, আমার মাসির মেজো ভাসুরের ছেলে, মানে ও আমাদের ভাই হয়। ও আমাদের বাড়িতে আর কি প্রায়ই আসে। তো এই আর কি। আর কিট্টুটা কি মিষ্টি করে হাসছে দেখো, সব সময় ওর মুখে হাসি। তো তারপরে গিয়ে আমরা খেতে বসে গিয়েছিলাম, আমার মা খেতে দিচ্ছিল। এদিকে আমি একটা পিঁড়ি নিয়ে খেতে বসেছি, কেউ কিছু মাইন্ড করো না, কারণ আসনগুলো নিয়ে সবাই বসে পড়েছে, মানে বসার যে আসনগুলো নিয়ে। আর আমি একটা পিঁড়ি পেয়েছিলাম, তো সেটার মধ্যেই বসে পড়েছি। তো মাটিতে বসলেও এমন কিছু ক্ষতি হতো না। তবে যাই হোক, সেদিনকে খুব ভালো লেগেছিল, খুব মজাও হয়েছিল। ভিডিওটা একদিন পরেই দিচ্ছি এডিট করার অভাবে। তবে এখনও পর্যন্ত আমি আমার বাপের বাড়িতেই আছি। আজ 6 তারিখ হয়ে গেল।
তো আমাদের পিকনিক হয়েছিল 4 তারিখ রবিবার, আজকে 6 তারিখ হয়ে গেল মঙ্গলবার। আজকেই ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি, আবার এক্ষুনি পোস্ট করব আমি আর কি। তো আজকেই আবার বাড়িও চলে যাব, তোমাদের দাদাভাই এক্ষুনি আমাকে নিতে আসবে। তো যাই হোক, সেই টপিকে পরে আসছি। দেখো, সন্ধ্যাবেলায় এখন আমাদের কিন্তু কচুরি হচ্ছিল। সকালবেলায় মা ময়দা মেখে নিয়েছিল তো আমাদের জন্য কচুরি বানাবে বলে, কিন্তু এই ছোটোবেলার দিন, তারপরে আমার বোনের শরীরটা খারাপ, আমি ওর ব্যাপারে একটু পরে কথা বলছি। আগে বলে নিই, এই যে সন্ধ্যাবেলায় কচুরিটা হচ্ছে, মানে এটা আমাদের রাতের ডিনার হবে আর কি। যদিও এরপরে প্রেসার কুকারে ভাতও হয়েছিল, কারণ আমরা লুচি খেয়ে খুব একটা থাকতে পারি না। লুচি কচুরি যাই বলো, রুটি মানে আমরা খেয়ে থাকতে পারি না। তো যাই হোক, এবার আমার বোনের টপিকে আসি। হচ্ছে গিয়ে ওর প্রবলেমটা হয়েছে এখন, ওকে দুবার অপারেশন হতে হয়েছে। মানে ফার্স্ট টাইম একবার সিজার হয়ে ওর তো বেবিটা হয়েছে এই যে কিট্টু, তারপরেও ওর সিজারটা ভালো হয়নি। মানে ডাক্তারবাবু পুরো, এটা সম্পূর্ণ ডাক্তারবাবুদের ফল্ট, মানে যেই ডাক্তারবাবু সিজার করেছিলেন আর কি। তো উনি একদমই খুব খারাপ সুতো ইউজ করেছেন সিজারে। আমরা যতদূর জানি খুব ভালো দামি সুতো দিতে হয়। তো এই কারণেই আর কি ওর পেটে ঘা ভালো হয়নি, পেটটা একটা স্তর না ওর পচন ধরিয়ে দিয়েছিল প্রায়। তো এই কারণে ওকে আবার অন্য জায়গায় নিয়ে যে আবার দুবার করে সিজার করতে হয়েছে। তাই ওর শরীরটা ভীষণ খারাপ। ও মানে এখন খুব একটা কোনো কিছুই সুস্থ হতে পারেনি। মানে ভাবতেই পারছো যে দুবার মানে 6 মাসের মধ্যে দুবার সিজার হয়ে গেছে, মানে একটা মানুষ সে কীভাবে ভালো থাকতে পারে, তাই না? তো যেই ডাক্তারবাবু সিজার করেছে তার নাম হচ্ছে কৌশিক কুণ্ডু, আরামবাগেই কিন্তু সিজারটা হয়েছিল। আসলে আমি এতদিন ওর ব্যাপারে কোনো মুখ খুলিনি, আজকে আমি যেহেতু ওর ব্যাপারে বলছি তাই কয়েকটা কথা বলি। মানে ডাক্তার হচ্ছে ভগবান হয় যতদূর আমরা জানি, মানে ডাক্তাররাই ভগবান হয়। ডাক্তাররা বাঁচাতেও পারে, মারতেও পারে। এই ক্ষেত্রে মারবে সেটা আমরা সত্যিই ভাবতে পারিনি। তো ডাক্তারবাবুর উচিত হয়েছে বলে আমার মনে হয় না। সিজারের ক্ষেত্রে কি কম, মানে টাকাটা তো সেম নিচ্ছে, সে হাজার হাজার টাকা গুনে নিচ্ছে সিজার করার সময়। আর যখন রুগীটার পেশেন্টটাকে দেখছে তখন কিন্তু সেই কম সুতোটা কীভাবে সে দিল। আমরা কিন্তু এই নিয়ে এখনও স্টেপ নিয়েও ডাক্তারবাবুর কাছে যাইনি। আগে আমাদের পেশেন্ট ঠিক হোক, তারপরের ব্যবস্থা তারপরে অবশ্যই আছে, সেটাও আমি তোমাদেরকে জানাবো। তো যাই হোক, এটা হচ্ছে পরদিন সকালবেলায়। তো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে পেঁপে আলু বেগুন দিয়ে সব কিছু একদম টাটকা, গাছের মায়েদের বাড়ির পিছনে না এই সমস্ত বেগুনের গাছটা হয়েছিল। তো সেখান থেকে আমি টাটকা বেগুন টেগুন তুলে নিয়ে এসে কই মাছ দিয়ে ঝোল করছি বাড়ির সবার জন্য। আর এদিকে ট্যাংরা মাছ বাপি নিয়ে এসেছিলো, ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটা ঝাল করছি। এদিকে ফ্রাইড রাইস হবে, চিকেন হবে আজকেও। কালকের চিকেন কিছুটা ফ্রিজে আছে, তো কিছুটা বের করেছি, এখনও কিছুটা ফ্রিজে আছে। তো সেটাই, চিকেনটা কষা হবে, ফ্রায়েড রাইস হবে, আর ভাত, আর এই দুটো তরকারি যেটা আমি বানাচ্ছিলাম আর করে নিয়েছি। তারপরে কিন্তু ছাদে হবে, মানে ছাদে গিয়ে ওই কাঠের জালে দুটো রান্নাটা হবে, ভাতটা হবে আর ওই চিকেন কষাটা হবে। এদিকে রাইসটা করে নিয়েছে, আর আমি কিন্তু ওই তরকারি দুটো করে নিয়ে স্নান করে যে ছাদের মধ্যে বসে আছি। ভয়েসটা দিচ্ছি কারণ গুছিয়ে, প্রত্যেকটা কথা গুছিয়ে বলা নেই বলে আমি কিন্তু ভয়েসটা আবার নতুন করে দিচ্ছি। তো এদিকে ছাদের মধ্যে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিল বলে না তিরপলটা এভাবে মা টাঙিয়ে রেখেছে। আর চিকেনটা আমার মাসি রান্না করছে, আমার আর রান্না করিনি। ওই একসাথেই সাইডে বসে আছি, গল্প হচ্ছে আর কি। মাসিও তাড়াতাড়ি করে সকাল সকাল করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, আর এদিকে রান্না বান্না চলছে আর আমরাও গল্প করছি। আমাদেরও বাড়ি চলে যেতে হবে আর কি। সেরকমভাবে তো আর থাকা আসা হয় না, দেখাও খুব একটা হয় না। তো এই কারণে আর কি সবাই মিলে গল্প করছে, আর আমরা খেতেও বসে গেছি। এখন বিকালবেলায় কিট্টুর সাজুগুজু চলছে, ফোনেতে ছবি তোলা হবে, সেই ছবি বের করা হবে, তাই তো নাকি? ওই যে তাই ওকে সাজানো চলছে। ওর টোপর এসে গেছে, এই যে টোপরটা পরে আজকে বিয়ে করবে, কিন্তু কোণের দেখা নেই। আচ্ছা, এদিকে পাঞ্জাবি এসে গেছে, দারুণ একটা পাঞ্জাবি, নতুন পাঞ্জাবিটা নিয়ে এলে এই মাত্র। হ্যাঁ, আর প্যান্টটা ওর সাথে সাথে নাকি? ও বাহ, না 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 কিট্টু, হেভি হচ্ছে, হেভি, দারুণ হচ্ছে, দারুণ। দেখি দিদিয়াটা তো ঘুমিয়ে পড়লো এই সময়। সুন্দর সুন্দর, হেভি হচ্ছে, হেভি। কিট্টু পড়ছে শোনাচ্ছেন, দেখি দা এটা আমার বাপি দেবে ওকে, মানে অন্নপ্রাশনে দিয়েছে, দেয়নি আর কি, অন্নপ্রাশনের অনুষ্ঠানটা তো হয়নি, ওর জন্য বানিয়েছে, তবে ওর বার্থডেতে দেওয়া হবে। চেন পড়ছে, চেন, বাবা সোনার হার। কে সাজু করছে, ওর মায়ের চেনটাও পড়াচ্ছে আবার, বাবা। বাবা চেন টানোনি সোনা, চেনগুলো টানোনি সোনা, অনেক দাম। সোনার যা দাম, তুমি সোনা হয়ে থাকো, সোনা ছেঁড়া যাবে না। যাই হোক, ওকে বসিয়ে দাও, দেখি বসিয়ে দাও, সব থেকে বড় কথা বসিয়ে দাও। টিপটা ঠিক আছে? কে কে সাজু করছে, কে? দিদুনকে ডাক।
টিপটা বেশি বড় করতে হবে না বল দিদি। গোল তো করতে হবে নাকি, না গোল করতে হবে? আসছিস, ওর বাবা টিপ পরিয়ে দিয়েছে ওকে। আমি আমি যেই ওই আইলাইনারটা দিয়ে কেচটা পরে, ওই কেচ আইলাইনারটা দিয়ে সুন্দর হতো। ও দারুণ হয়েছে, দারুণ 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 লাগছে। নাকি পচা লাগছে, পচা লাগছে না কি কিট্টুকে? হেভি হচ্ছে, হেভি হেভি হচ্ছে, হেভি। দাঁড়া দাঁড়া। দারুণ দারুণ। এবার উঠে বসে পড়া, বসে পড়া, বসে পড়া। বাহ। আমাকে দাও। চুলটা আঁচড়ে দিয়ে একটু। হাই নপুর পড়ে গেছে গো। যাও, নপুর খুলে পড়ে গেল। বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওর এখন এক্সপ্রেশনটা, ও অবাক হয়ে গেছে। বল যে কি হচ্ছে? আই অ্যাম অবাক কিট্টু, আই অ্যাম অবাক। কি রে এবার হ্যাঁ, এবারে হাড়গুলোর দিকে নজর হয়েছে। এবার বলি কিট্টুর এই যে ছবি তোলার পিছনে এই যে সম্পূর্ণ কিন্তু ওই ডাক্তারবাবুর দোষ, কারণ ওর অন্নপ্রাশনটা করতেই দিল না। ওর যে ছোট্ট করে বাড়িতে সেলিব্রেশন হয়েছে ওটুকুতেই শেষ হয়ে গেছে, ওর কার্ড ছাপানো হয়ে গিয়েছিল, কিন্তু ওর মায়ের শরীর অসুস্থতার জন্য কিছুই হলো না।